আমি নিউজ করার জন্য দিই না, আপনার ইনফরমেশনের জন্য দিছি। না যেটা হইছে সেটা বলেন না। না আমরা নিউজ তো 3 লাখ টাকা 4 লাখ টাকা 5 লাখ টাকা বিলে গিয়ে এখন বিলিয়ন নদীর যাবে গুলাই 81,000 টাকা বিল এসেছিল, ওরা ফেরত নিয়ে গেছে। মানে টোটাল বিলটা নেয় নাই, 80,000 টাকা এক টাকাও নেয় নাই, ব্যাক করছে আর কি না। প্রিয় দর্শক, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালত বিভিন্ন সময় মধ্যে রাতে রাত বিরাতে বিভিন্ন সকালে বিকেলে মাঝে মধ্যে বেশ কিছু ফোন পাই যেই লইয়েরা আরাত্মক তিক্ত অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা অনার এখানে শেয়ার করতাম স্যার। প্রথম হতো যে আজিয়ে অনার কাছে আগে প্রথমে উগ্র কল রেকর্ড ফোন হইতাম স্যার। উগ্র মানুষ কতটুকু কষ্ট ফেললে আর কাছে এভাবে কাগতে মিনতি করে হইতে পারে যে তারে সাহায্য করিবার লাগে। যদিও আরা ডাক্তার নইলে উগ্র রোগীর ভুল চিকিৎসা না সন চিকিৎসা ভালো না খারাপ নাকি আল্লাহ লগে অনেক কিছু যারা কিছু হইবের মতো আরাতে সুযোগ না থাকে। তারপরেও একখান পারসেপশনের মধ্যে দাঁড়াইয়ারে বহু সময় মধ্যে আরা ডাক্তারকলের দোষ দিই ইয়ে না বলি ডাক্তারকলের কাছেও আরা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে যে আরা হুট করি এরা হসপিটালের মধ্যে মানুষের রোগী স্বজনকলে ফোন করলে আরা যাই দূরে যাই এবং আরা নিউজ করি পেলাই ইয়ান লইয়ের একখান মব জাস্টিসের একখান বিষয় হয়ে যায়। তো এতালে বলে আরার মধ্যে অনেক ডাক্তারও কিন্তু অসন্তুষ্ট থাকেন, আবার বৈষম্যে নজালি রোগীর স্বজনকল অসন্তুষ্ট থাকেন। এইয়ানোর মূল কারণ কি ইয়েন ওনারা চাইবেন আজি ওনারা একখান তিক্ত অভিজ্ঞতার বিষয়ে ওনারা সামনে তুলে দিচ্ছেন। এই যে পিছনে দেখতে লাগুন হাসপাতালে গেন, এই হাসপাতালতুন আরে সকালবেলা উগ্র মানুষে ফোন করছি কিভাবে কথা হই একখানা ফোন অন আমাদের একটা বাচ্চা মারা গেছে, ডাক্তারের বিষয়ে কথা বলতে চাচ্ছে। ওরা ইমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থায় ডাক্তারকে নক করা হয়েছিল রাতে 3টা। কালকে ফোন করছিলেন তাই না? হ্যাঁ আপনি ফোন করছিলেন কালকে ওখান থেকে রোগী না আজকে মারা গেছে রে সকালে। তো কালকে রাত্রে আমি বলছিলাম না একটু সরাই ফেলতে ওখান থেকে। এখন রোগীটা পেশেন্টটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। এখন আপনাদের একটু সহযোগিতা যাচ্ছে। এই যে ও হতাকিন হর আরে হতাকিন হওয়ার পর দিয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিলাম যে আরে উগ্র মানুষ এইভাবে কষ্ট করে হতা হর এবার গতকাল রাতেও আরে এই কীভাবে আরে ফোন করছিল, কিন্তু আমি তারে অনুরোধ করছিলাম যে আর তো ভাই ডাক্তার ন তুমি এখানে গিয়ে জানা অন্য কোনো হসপিটালের মধ্যে এটা যদি ভালো না লাগে অন্য কোনো হসপিটালের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু ইয়ার না পারে সকালবেলা আর মধ্যে আর আরে হদে দুঃখ হতাই কেন। এখন আর কি করছুম এখন উগ্র এই সমাজের মধ্যে এখন উগ্র জায়গার মধ্যে জন্মানি উগ্র রিপোর্টার উগ্র টিম ফাটন মানি আর খুদুন টেয়া খরচ থাকে উগ্র গিয়ার মধ্যে এর ভিতরে আর এখনো এই সমস্ত কাজের মধ্যে অনেকে টেয়া দিত না পয়সা দিত না। তারপরেও আমি কিনলাম আর উগ্র টিম এডে এই হসপিটালের মধ্যে ফাটাইলাম চলন আর টিমে কি দেখি এনাকারা সন একটু বন্ধ করেন আমি বলি তারপরে তুলেন। বিষয়টা হলো যে হাসপাতালের ভিতরে যে অভিযোগটা ছিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সাথে আমাদের যৌথ একটা কথাবার্তা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেই ভিত্তিতে যেহেতু মানুষ মারা গেলে আর ফিরে আসবে না, আমরাও ধৈর্য ধরছি, ওরাও একটা ওই কনসালটেন্ট ফিজিশিয়ান যে অন্যায় করছিল তার একটা বিচার করবে বলছে আশ্বাস দেওয়াতে আমরা এটা প্রত্যাহার করে নিই। এটা নিশ্চয়। কতদিন ছিল হাসপাতালে? 5 দিন। আমাকে এইটুকু বক্তব্যটা দেন না, যেটা হইছে। আমি নিউজ করার জন্য দিই না, আপনার ইনফরমেশনের জন্য দিছি। না যেটা হইছে সেটা বলেন না। না আমরা নিউজ আপনি তো এখন আমার সামনে ছিলেন, আপনি আবার হুট করে অ্যাম্বুলেন্সে চলে গেলেন। আচ্ছা সমাধানটা কি হয়েছে একটু বলেন না, সমাধানটা কি করছেন? বুঝছি চলে গেছেন, ঠিক আছে, আপনি কিন্তু আমার সামনে ছিলেন, আপনি আমার সাথে কথা না বলে চলে গেছেন। বুঝছি আমরাও আপনার উপকারের জন্য আসছি, আপনার ক্ষতি করার জন্য তো আসি না, তাই না? সমাধানটা কি হয়েছে একটু বলেন, সমাধানটা কি হয়েছে? সমাধানটা হয়েছে ওরা ওই ডাক্তারের বিরুদ্ধে এগেইনস্টে ওরা অ্যাকশন নেবে। জি এই মধ্যে আমাদেরকে আনটেক করছে। আচ্ছা যে ডাক্তার আমার আসেনি, যখন আমরা বলেছিলাম 3টা থেকে ছিল আসেনি, তো ডাক্তার ওনারা অ্যাকশন নেবে। ওনারা মানে কারা অ্যাকশন নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ। আপনাদের এই 5 দিনে মোট কত টাকা বিল আসছে আইসিইউতে? 5 দিনে আমাদের অলমোস্ট 80,000 টাকা করে বিল আসছে। বিল কি কমাইছে কিছু? হাসপাতাল কর্তৃপক্ষ বিল টোটাল একটা রিটার্ন দিচ্ছে। মানে টোটাল বিলটা নেয় নাই, 80,000 টাকা এক টাকাও নেয় নাই, ব্যাক করছে আর কি না? আচ্ছা আমরা সেভেন করেছিলাম, ওরা ওটা রিটার্ন করছে। আপনার নামটা কি বলছিলেন? মুনতাসির। মুনতাসির হচ্ছে বাচ্চার বাবার নাম। বাচ্চার বাবার নাম মুনতাসির। সাখাওয়াত কার নাম?
সাকাওয়াত হচ্ছে আমার নাম। আপনি সাকাওয়াত, বাচ্চার বাবার নাম মুনতাসির। আপনি অভিযোগ করেছেন ও পুলিশের কাছে, তাই না? অভিযোগটা আমি করছি। আচ্ছা। তবে একটা যেহেতু এটা একটা এমসিকিউ হচ্ছে, নিউজটা বুঝে না করলে ভালো হবে। এখন বিষয় জ্ঞান ওনারা কাছে এই কারণে তুলে ধরছি, এই যে আরে উনি হইল কীরকম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওর হঠাৎ দুনুয়ানে মিলিয়ে সন্ত ইন ঘটনান কি পেশেন্টের সাথে পেশেন্ট পার্টির সাথে সমঝোতা হয়েছে এবং ওরা ওদের প্রবলেমগুলো আর আগায় নিয়ে নেন নাই। সমাধানটা কি হয়েছে? সমাধান মানে ওরা কোনো ঝামেলা করবে না, হাসপাতালের কনসালটেন্ট আছে ওরা তাকে দায়ী করছে। আবার যেটাই হোক মৃত্যু একবার হলে তো সেটা তো ঠেকানো যাবে না, হয়েই গেছে ঘটনা। তো এটা তারা সহ্য করে নিয়ে গেছে যে পরবর্তীতে আমরা এ নিয়ে আর কিছু করবো না। তাদের বিল কত আসছিল? বিল পেমেন্ট হয়েছে? 81,000 টাকা বিল এসেছিল, ওরা ফেরত নিয়ে গেছে। এটা আপনারা ফেরত দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ফেরত দিয়ে কেন ফেরত দিয়ে দিয়েছেন? মকুব করে দেওয়া হয়েছে। আগে কিছু বিল পেমেন্ট করা হয়েছিল, এগুলো ফেরত দেওয়া হয়েছে? তারাও বলেছে। না, টাকা ফেরত দেওয়া হয়েছে। এটা কেন, তাদেরকে কেন মওকুফ করলেন? ওরা যেটা চাইছে আমরা এইভাবে ওদের সাথে সমঝোতা করছি। ওরা যা চেয়েছে আমরা সেটা দিয়ে দিচ্ছি। তাদের অভিযোগ কিন্তু ডাক্তারের বিরুদ্ধে ছিল, সে ব্যাপারে কি ব্যবস্থা? সে ব্যাপারে আমরা পরবর্তী হসপিটাল কর্তৃপক্ষ বসে একটা ব্যবস্থা নেব। আরা এই তিক্ত অভিজ্ঞতা ওনারা সামনে তুলে ধরছে যে এই কারণে যে আরা অধিকাংশ সময় এলে বোধ ঘটনা করতে যে রাত বিরাতে আরারা হজ্জায় আরা রোগী মারি ফেলে গিয়ে এই হাসপাতালের মধ্যে এটা চিটাগত বেশ কয়েকখান হাসপাতালের মধ্যে আরারে এই ধরনের কথা হয়ে আরারা মধ্যরাতে আরা ক্যামেরা লইয়ে গিয়ে আরা রিপোর্টাররা করলে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে হয়ে, কিন্তু শেষে দেখি দিই আসলে ঘটনা ইলে ন ই মিদি মূল কথা আছিল যে এটার চেষ্টা করে দইটার 3 লাখ টাকা 4 লাখ টাকা 5 লাখ টাকা বিলে গিয়ে এখন বিলিয়ন নদীয়ের যাবে গুলাই এখন মরাজ্ঞ মানুষ লইয়ের মানুষ যাতে এই ধরনের কাজ করে এই সম্বন্ধে আরাতে কী বা হইবে তাকে আর এখন ওনারা বিচার করিবেন। আর খনিকিয়ারে সাধুও নহর আবার খনিকিয়ারে খুব খারাপও নহর। আর খুদি যে এই ধরনের ঘটনায় যদি ওনারা যদি আর বিশ্বাস ভাঙি দেন সেক্ষেত্রে আর আরোগ্য ভালো মানুষ যদি হয়ও আর থেকে আর যাইতে পারছে মোবাইল আরাতে যাইতে মনে হইব না যে উগ্র মানুষের বিপদে থুইছে মানুষের আমি কেন বিপদে উদ্ধার করতাম যাইতে হইব। এই ঘটনা নলে বলি মানুষের আকুতি মিনে যদি দেখি আর বহুত ইম্পর্টেন্ট নিউজ যায় কিন্তু ইয়া করে ফেলায় মিস করে ফেলায় ইতার আর এডেই ফাটাই দিই। আবার ধরুন ইম্পর্টেন্ট নিউজ যেন মিস করছি আবার আর ভিতরত মনের মধ্যে একখান বিতৃষ্ণা বিরক্তিকর অভিজ্ঞতা আর চোখের সামনে আই যাবে ইনটা আসলে কোনো অবস্থায় আর মানি লইবের মতো ন। এই সমাজের মধ্যে আর মানসিকভাবে আগে সংস্কার পড়ব আর মানসিকভাবে সংস্কার নইলি এই যে এই আচরণ না অনেক কীরকম লাগিয়ে অনেক নিজেই কমেন্টন দেখি আর কিছু হইবেন নাই। আসসালামু আলাইকুম।